destroyed the economy, destroyed the banking system. দুবাই চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের শেষ দিন বৃহস্পতিবার প্লেনারি সেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। জুলাই আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান, নতুন বাংলাদেশ, আগামী নির্বাচন সবকিছু নিয়েই উপস্থাপক বেকি অ্যান্ডারসন প্রশ্ন ছুড়ে দেন নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। একে একে জবাব দেন তিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন হবে বলে জানিয়ে বলেন, সংস্কার কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর ইউনূসের পরিকল্পনা কি? জবাবে জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তিনি ফিরতে চান তার সামাজিক ব্যবসার কাজে। উল্লেখ করেন, দেশকে এবং দেশের জনগণকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে সামাজিক ব্যবসা। I go back to what I enjoy doing most. This is what I really in my life. I want to continue with it. ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে উপস্থাপক বেকি অ্যান্ডারসনের আরেক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ব্যাংকিং খাতসহ বাংলাদেশের পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। এমনকি পাতানো নির্বাচনের মাধ্যমে 15-16 বছর ক্ষমতায় টিকে থেকে সব খাতে বিস্তার করেছেন দুর্নীতি। এই অবস্থায় শেখ হাসিনার রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অগ্রযাত্রায় পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Everybody wanted to support that, to rebuild. We say we want to build a new Bangladesh. The old Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. জুলাই গণহত্যার প্রমাণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। যেখানে শেখ হাসিনার নির্দেশে কিভাবে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে সেসব বিষয় উঠে এসেছে। Documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। আগামী বছরগুলোতে দুদেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলেও আশ্বাস মিলেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।